নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই রুই মাছ, কুমড়োর ডগা, পেঁপে, আলু বড়ি দিয়ে ঝোল করব। একদম হালকা পাতলা ঝোল করব। আর কিভাবে ঝোলটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথমে আমি মাছ ধুয়ে নেব আর কুমড়োর ডগা, পেঁপে, আলু কেটে নেব, দিয়ে উপকরণে বলবো তখন আবার কি কি মশলা নিয়েছি। আগে আমি কেটে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, কুমড়োর শাক এরকম ডগা ডগা কেটে নিয়েছি। আর এখানে মাছ ধুয়ে নিয়ে এসেছি, পেঁপে আলু সব কেটে নিয়েছি। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর পুকুরের একদম টাটকা মাছ, এই জ্যান্ত মাছ দিয়ে এই গরমে এরকম সব কিছু দিয়ে ঝোল রান্না করলে অসাধারণ লাগে। নুন হলুদ মাখিয়ে নেব। মশলা কিছুই দেবো না, শুধু জিরের গুঁড়ো আর হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর কিছুই দেবো না। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার জন্য দিয়ে দেবো। মাছটা আমি ভেজে নেবো এইভাবে। সব মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি মাছ ভাজার তেলে বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বড়ি ভাজা তেলেই আমি এখানে দিয়ে দেবো তেজপাতা ফোড়নে, একটু গোটা ধনে দেব। এবার আমি পেঁপে আলুটা দিয়ে দেব। করতে করতে পেঁপে আলুটা আগে ভালো করে একটু ভেজে নেব। পেঁপে আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। একটু জল দিয়ে পেঁপে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এই কাঁচা লঙ্কা চারটে একটু ভেঙে দিয়ে দেবো। খানিকক্ষণ আমি একটু কষিয়ে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এই যে কুমড়োর ডগাগুলো যে কেটে রেখেছি, এই কুমড়োর ডগাটা দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব, যাতে কুমড়োর ডগার এই কাঁচা গন্ধটা চলে যায়, সেই অবধি নাড়বো। কষানো হয়ে গেছে সব কিছু। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এটা পেঁপে আলু কুমড়োর ডগা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো।
এটা ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো। দেখুন বন্ধুরা, আলু পেঁপে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ আর বড়ি দেবো। মাছ আর বড়ি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এটা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ফুটে উঠলে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছ বড়ি দিয়ে 5 মিনিট ফুটে উঠেছে, কত সুন্দর হয়েছে দেখুন ঝোলটা। এইবার আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা ফ্রিজে রাখার ফলে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু গন্ধটা খুব ভালোই আছে। ধনেপাতা দিয়ে আমি এই 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম। এবার আমি নামিয়ে দেবো। কত সুন্দর হয়েছে এই পাতলা ঝোলটা। এই গরমের দিনে খেতে খুব ভালো লাগে। আর এখন তো বর্ষা পড়ে যাচ্ছে, এমনি পেটের সমস্যা হয়, এরকম হালকা পাতলা ঝোলে খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে এই পাতলা ঝোলটা। মানে কুমড়ো ডাঁটা, পেঁপে, আলু, বড়ি দিয়ে অসাধারণ একটা ঝোল। আপনারা এইভাবে, খুব সাধারণভাবে আমি ঝোলটা দিয়ে করেছি, কোনো মশলা দিইনি, শুধু জিরের গুঁড়োই দিয়েছি। আপনারাও এইভাবে একবার এই সময় এই ঝোলটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা আগামী ভিডিও।